আমাদের পরিক্রমা এখন গোবর্ধন এসে উপস্থিত হয়ে গেছে। এটি হলো গোবর্ধন দ্বীপ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা, বা গোবর্ধন থেকে মথুরা যাওয়ার রাস্তা। আমরা দানঘাটিতে এসে উপস্থিত হয়ে গেছি। সামনে হলো দানঘাটি। ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, ললিতা আদি সখীগণের নিকট হইতে দান গ্রহণ করেছিলেন। এই জন্য এই স্থানের নাম দানঘাটি হয়েছে। একবার গর্গাচার্য ও ভাগুরী ঋষির দ্বারা এই আনুর গোবিন্দ কুণ্ডে একটা বিশাল যজ্ঞ হয়েছিল। গিরিরাজ গোবর্ধন তলহটিতে বিশাল যজ্ঞ হয়েছিল। সেই যজ্ঞতে যে যাহা পারেন তাহাই দান করবেন। পূর্ণমাসী দেবী সমস্ত ব্রজমণ্ডলে ঘোষণা করে দিয়েছেন যে এই যজ্ঞতে স্বেচ্ছায় সবাই দান করতে পারবে। এই জন্য শ্রীমতী রাধারানী, ললিতা আদি সখীগণ তারা চিন্তা করলেন তাহলে এই যজ্ঞতে আমরা ঘৃতদান করব। তাই স্বর্ণ কলসের মধ্যে করে ঘি ভর্তি করে নিয়ে এসেছেন দান করার জন্য। এদিকে পূর্ণমাসী যোগমায়া শ্রী গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, আজ আমি যুগল রূপ দর্শন করতে চাই। যুগল রূপ দর্শন করে আমাকে কৃতার্থ করুন, তুমি একটা লীলা রচনা করুন। তাই শ্রী গোবিন্দ সেই লীলা রচনা করেছিলেন, আপনাদেরকে শোনাব। দর্শন করা हे गिरिधार, ये जो गिरिराज महाराज की जय। দেখেছো এখানে ভগবান শ্রীকৃষ্ণ দান গ্রহণ করেছেন রাধারানীর কাছ থেকে। এই দানকারী নামে পরিচিত। কত লোকের ভিড়। নিচে গেলে ওইদিকে যেতে হবে, ওইদিকে বেরোতে হবে। এখান থেকে প্রণাম করে নাও, হাত জোর করে নাও, প্রণাম করে নাও। হাত জোর করা হয়েছে, প্রণাম করা হয়েছে। আসো আসো আসো। এইবার দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গিরি গোবর্ধন ভগবান ধারণ করেছেন। দেখেছেন, এটার নাম হলো দানঘাটি। গোবর্ধন দানঘাটি। কই তোমার ছেলে কই? এদিকে এদিকে যেতে হবে। গিরিরাজ গোবর্ধন দর্শন হয়ে গেল, দানঘাটি দর্শন হয়ে গেল। তাহলে রাধারানী সেই ঘিয়ের কলস নিয়ে এসেছিলেন। গোবিন্দ বলছেন তাহলে এখান থেকে দান দিয়ে যেতে হবে। গোবিন্দ তখন সখাদের উপরে গোচারণের ভার দিয়ে ফিরে চলে আসলেন মানসী গঙ্গা শোভা দর্শন করার জন্য।
আর সেখান থেকে যিনি এই দান ঘাটিতে রানীর কাছ থেকে দান গ্রহণ করেছিলেন, সেই থেকে দান ঘাটি নাম পড়েছে। যাই হোক, আমরা সেই দান ঘাটি দর্শন করলাম, আপনাদেরকে দান ঘাটি দর্শন করালাম। এবার আমরা পরিক্রমা যাচ্ছি। দেখেন কি পরিমাণ লোক রাস্তা পরিক্রমা করতেছেন, গিরিরাজ গোবর্ধন দর্শন করতেছেন। দেখো দেখেছ লুকে লুকারণ্য কিরকম, শুধু লোক আর লোক, লোক আর লোক। জয় হোক।